নমস্কার, আমি ঋতিকা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আমি আজকে আপনাদের সাথে মাটন কারির রেসিপি শেয়ার করব। তো দেখুন, আমি এখানে মাটনগুলো ফার্স্টে সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করে যে জলটা বেরিয়েছে সেই জলটা কিন্তু ফেলবো না, ওই জলটা রেখে দেবো। আর এখানে একটা আমি কড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে ফার্স্টে আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি। আর আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব, আপনারা চাইলে রিফাইন তেলেও করতে পারেন, কিন্তু সর্ষের তেলে করলে টেস্টটা বেশি বেটার লাগে। তাই দেখুন, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সর্ষের তেলটা আমি গরম করে নিয়েছি। এরপর দেখুন, এখানে আমি আলু নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে কেটে। আলুগুলো কিন্তু প্রথমে ভেজে নিতে হবে, হালকা লাল লাল করে আমি আলুগুলোকে ভেজে নেব। তো দেখুন, আলুগুলো দিয়ে নিচ্ছি, এরপর এর মধ্যে নুন দিচ্ছি আর হলুদ দিচ্ছি, দিয়ে আলুগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি হালকা লাল লাল করে। নুন আর হলুদের সাথে আলুটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে মিক্স করে নিচ্ছি। তারপরে কিন্তু কিছুক্ষণের জন্য আলুগুলোকে আমি এরমভাবেই রেখে দিয়ে ভেজে নেব। দেখুন, আলুগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, এরকম হালকা লাল করেই ভাজবেন। তো দেখুন, আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটা পাত্রে আলুগুলোকে তুলে নিচ্ছি। ওই আলু ভাজার তেলটার মধ্যেই কিন্তু আমি মাংসটা রান্না করব। তো তার জন্য দেখুন, ওর মধ্যে আমি আরেকটুখানি তেল অ্যাড করে দিচ্ছি, কারণ অল্প তেলে তো রান্না হবে না, তাই আরেকটু তেল দিয়ে নিচ্ছি। নিয়ে তেলটা একটু গরম করে নিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে তেজপাতা দিয়ে নিলাম, আর গোটা গরম মশলা দিয়ে নেবো। এলাচ, দারচিনি, লবঙ্গ সবই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কা ব্যবহার করব, আর কাঁচা লঙ্কাও কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করব। আপনারা যে যতটা ঝাল পছন্দ করেন বুঝে কিন্তু লঙ্কাটা দেবেন। তো দেখুন, একটুখানি ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি লঙ্কাগুলো অ্যাড করে দেবো। এরপর দেখুন, এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে নিলাম। এরপরে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা এর সাথে অ্যাড করে দেবো। কিন্তু দেখুন, পেঁয়াজটা আমি দিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, হালকা ব্রাউন করে ভাজলেই হবে। তো পেঁয়াজটা দেখুন আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন, পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি লঙ্কা দিয়ে নিচ্ছি, আর লঙ্কাগুলো কিন্তু আমি মাঝখান দিয়ে চিড়ে ব্যবহার করছি। আপনারা চাইলে পেস্ট করেও লঙ্কাগুলো দিতে পারেন। তো দিয়ে আবার একটু কিন্তু আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, আর হালকা ব্রাউন করেই কিন্তু ভাজবো আমি। দেখুন, পেঁয়াজগুলো কিন্তু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপর আমি কুচিয়ে রাখা টমেটোগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে টমেটোগুলো একটু নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ, 5 মিনিট মতন। তারপর দেখুন, এর মধ্যে আমি আদা রসুন বাটা ব্যবহার করছি। ছোটো চামচের 3 চামচ মতন আদা রসুন বাটাটা দিচ্ছি। আপনারা যে যতটা মাটন বানাবেন ততটা কিন্তু বুঝে দেবেন। তো দেখুন, আদা রসুন বাটাটা অ্যাড করে দেওয়া হয়ে গেছে। এরপরে আমি ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। যেহেতু আদা রসুন বাটার একটা কাঁচা গন্ধ থাকে, তাই ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, আর পেঁয়াজেরও কাঁচা গন্ধটা কিন্তু তাহলে চলে যাবে। তো আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। আর এর মধ্যে এরপরে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। আমি কিন্তু কিছুক্ষণ আদা রসুন বাটাটা কষিয়ে নিয়েছি। এরপরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো দেখুন, হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে নিচ্ছি। আর বলে রাখি যে আমি কিন্তু 500 গ্রাম মাটন রান্না করছি, তো তার জন্য এতটা পরিমাণে আমি মশলাগুলো ব্যবহার করছি। আপনারা যে যতটা বানাবেন কিন্তু বুঝে ব্যবহার করবেন। এরপর দেখুন, আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি, আর আপনারা যে যতটা ঝাল পছন্দ করেন বুঝে দেবেন। যেহেতু আমি কাঁচা লঙ্কাও দিয়েছি আর গুঁড়ো লঙ্কাও দিচ্ছি, তাই কিন্তু পরিমাণটা একটু কম বেশি করে দিচ্ছি। আর এরপরে দেখুন, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ছোটো চামচের 3 চামচ মতন দিয়ে দিলাম কিন্তু। এরপরে ওই ছোটো চামচেরই 3 চামচ মতন আমি জিরে গুঁড়ো ব্যবহার করছি। তারপরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নেবো। আপনারা যদি কেউ কালারটা না পছন্দ করেন তাহলে কিন্তু ওটা না দিলেও চলবে, আর দিলে কিন্তু খুব সুন্দর একটা রং আসে, তাই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাও আমি ব্যবহার করছি এর মধ্যে। দিয়ে আমি এর মধ্যে যে মাটনের যে স্টকটা বেরিয়েছিল, যে জলটা আমি সেদ্ধ করার সময় বেরিয়েছিল, ওইটা আমি এর মধ্যে কিন্তু কিছুটা দিয়ে নেবো। তাহলে ভালো করে কষানো হবে, নাহলে কিন্তু যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু পোড়া পোড়া লেগে যাবে, তাই আমি জলটাও কিন্তু ব্যবহার করছি। তো দেখুন, জলটা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। যেহেতু মশলার একটা কাঁচা গন্ধ থাকে, তাই কিন্তু ভালো করে একটু অনেকক্ষণ ধরে কষাতে হবে। কষিয়ে একটু যখন দেখবেন তেল ছেড়ে এসছে, তারপরে কিন্তু আমি মাটনটা অ্যাড করব। আর আপনারা চাইলে কিন্তু মাটনটা কাঁচাও দিতে পারেন, কিন্তু সেদ্ধ করে নিলে কি হবে, বেশি সময় লাগে না। একটু ভালো করে কষিয়ে নিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখলেই কিন্তু মাটনটা রেডি হয়ে যায়, তাই আমি আগের দিয়ে সেদ্ধ করে রেখেছি। তো দেখুন, ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি।
তো দেখতেই পাচ্ছেন একটু একটু কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে। আর এরপর আমি এর মধ্যে মাটনটা অ্যাড করে নিচ্ছি, সেদ্ধ করে রাখা মাটনটা দিয়ে আবার কিন্তু আমি ভালো করে কিন্তু কষাবো। এর মধ্যে আমি আলুটাও দিয়ে নেব, ভেজে রাখা আলুটা একটু দিয়ে নেবো। আগে ফার্স্টে একটু মশলার সাথে মিক্স করে নিচ্ছি, মাটনটাকে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এরপর দেখুন এর মধ্যে আমি আলুটা দিয়ে নিচ্ছি। তো আলুটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে নিলাম, নিয়ে কিন্তু এবার ভালো করে অনেকক্ষণ ধরে কিন্তু কষাতে হবে, কারণ মাটনেরও মানে মাটনটাও আরেকটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে কষাতে কষাতে, আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে। তো ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, প্রায় 5-10 মিনিট মতন কিন্তু কষাতে হবে। আমি কিন্তু প্রায় 10 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই অ্যাড করে দিলাম, দিয়ে আরেকটুখানি নাড়াচাড়া করে নেবো। নিয়ে বেশিক্ষণ না, 2-3 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু এর মধ্যে আমি গরম জল ব্যবহার করব। তো দেখুন আমি 2-3 মিনিট মতন কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়ে দইটাকে মিক্স করে নিচ্ছি জাস্ট। আর কষানো কিন্তু আমার হয়েই গেছে, তো দইটা একটু মিক্স করে নিচ্ছি। এরপর দেখুন এর মধ্যে যে মাটনের যে স্টকটা ছিল সেটাই কিন্তু আমি ব্যবহার করছি, এক্সট্রা করে আর কোনো জল দিচ্ছি না, যেহেতু এই মাটনের স্টকটা অনেকটাই ছিল তাই ওইটাই ব্যবহার করছি। করে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট মতন কিন্তু ঢেকে রেখে দিতে হবে। আর একটু চেক করে নেবেন যাতে সেদ্ধটা হয়েছে কিনা বুঝতে পারবেন। তো তাই আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে মাঝখানে একটু চেক করে নেবো যে সেদ্ধ হয়েছে কিনা, নাহলে আর একটু বেশিক্ষণ কিন্তু ভালো করে ফুটিয়ে নেবো। তো আমার কিন্তু মাটনটা প্রায় রেডি হয়ে গেছে। এরপরে দেখুন ঢাকনাটা সরিয়ে নিলাম, এর মধ্যে আমি একটু গুঁড়ো গরম মশলা অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি নামিয়ে নেবো। আমার কিন্তু মাটনটা একদম রেডি হয়ে গেছে। আর দেখতেই পেলেন কত সহজ পদ্ধতিতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। অনেক সহজ পদ্ধতিতে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই মাটনের রেসিপিটা। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা।